প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ পর নতুন ভিডিও আসছে। তো আজকের ভিডিওর ইতিহাসটা হচ্ছে পূর্বজন্মকে নিয়ে। মানে অধিকাংশ দেশে তাদের সারাসারি আর পূর্বজন্মের ভিডিওকে, আর তাদের বিবাহ হলে তো আর একটা এপিসোডেই শেষ হয়ে যাবে। তো এপিসোড অনুযায়ী তাদের পূর্বজন্ম আর সারাসারি হয়ে গেলে বিষয়টা একটু খারাপ দেখায়। তো আমার মতে পূর্বজন্মটাই বেস্ট। তো এখন মেয়েটা হেয়ার কাটিং করাতে যাচ্ছে তার। তো এখন মেয়েটা তাদের বয়ফ্রেন্ডের বাসায় যাচ্ছে। মানে এটা হচ্ছে তার বয়ফ্রেন্ড, তার পূর্বজন্মে এটা ছিল স্বামী স্ত্রী। এখন কিন্তু এইখানে মেন টুইস্ট আছে। স্বামী স্ত্রী ছিল একটা মানে স্বামী হচ্ছে কি বলবো, মানে স্বামী মরে যাবে আর এই মেয়েটাও মরে যাবে না, এই যে। কিন্তু এখানে আসল টুইস্ট আসে, এর স্বামী আর একে যে হত্যা করছে এ হচ্ছে এই জন্মে মেয়েটার বয়ফ্রেন্ড। তো এইটা হচ্ছে এই গেমের স্টোরি। তো এইখানে মেয়েটা এবার যাবে এইখানটাতে। এখন এর বয়ফ্রেন্ডের ওই জন্য বয়ফ্রেন্ড নাকি মানে এর বয়ফ্রেন্ডের প্যালেসটা এই ছেলেটার মানে আগের জন্মে যে কি পূর্বজন্মে মানে জট ঠট কি পাকায় যাচ্ছে। তো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলি, এই মেয়েটা আর একটা লোক এইখানে বসবাস করত। এখন এইখানে একটা ছেলে এসে মানে তাদের দুইজনকে মেরে ফেলে। এরা দুইজন ছিল স্বামী স্ত্রী। এখন সেই ছেলেটা আবার এই জন্মে মেয়েটার বয়ফ্রেন্ড। আর এখন এইখানে মেয়েটা শুনছে তাদের রাজ্য নাকি কারা এসে দখল করছে। মানে এই জন্মে মেয়েটার বয়ফ্রেন্ডের ভাই বোন। এখন মেয়েটা তাদের সঙ্গে ফাইট করবে। তো চলো, এটা হচ্ছে মেয়েটার একটা কিটি, সুন্দর। হ্যালো। তো এখন মেয়েটা এদের সঙ্গে ফাইট করবে। তো এখন এখানে মেয়েটা উঠে যাবে ধীরে ধীরে। তো মেয়েটা ছেলেটা চিন্তা করতেছে মেয়েটা যদি তারা দুইজন বসে থাকতো তাহলে এরকম দেখাতো, কিন্তু এইখানে একটা বিড়াল বসে আছে। তো এইখানে মেয়েটা সিংহাসনে বসলো। এবার মেয়েটা ওদের সঙ্গে ফাইট করতে যাবে। তো এখন মেয়েটা একটু তো এখন মেয়েটা এই বোনের সাথে ফাইট করবে। তো একে একটা ঘুষি মারলো, এও একটা মারলো, এই নিয়ে। তো হাড্ডাহাড্ডি লড়াই, দেখি কে জেতে। তো 1v3 করতে হবে মেয়েটার। তো ঢিসুম ঢিসুম ঢিসুম। তো এই মেয়েটা ছিল ক্যারাতে এক্সপার্ট, যেটাকে মারছে। তো কিন্তু এই মেয়েটার অনেক হাড়গোড় ভেঙেও গেছে। তো এরপর এখানে একটা রাঁধুনি মেয়ে আছে, তো এর সাথে ফাইটিং করছে। ওয়েলকাম ব্যাক দিছে মেয়েটা। তো এখন একে মার দেবে। তো আরেকটা এদের বডিগার্ড আছে, বডিগার্ডের সাথে মেয়েটা পারে কিনা তাই দেখবে। তো এখন মেয়েটাকে দিল মাইরে। তো এরপর এই বডিগার্ডের সাথে ফাইট হবে এখন। তো এ তো মরে গেল। এইবার এই ছেলেটা জানতে পেরে শিগগিরই আসবে, বডিগার্ডকে মারবে। কিন্তু মেয়েটার অবস্থা পুরাই খারাপ। এবার ছেলেটা জানতে পারে এসে বডিগার্ডকে মার দেবে। এইবার তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে এরকম কেন করলে? ভাই আয়, তোর সাথে ফাইট কর ভাই। তো ছেলেটাও ক্যারাতে মাস্টার, দেখি কে যেতে। দেখি তো আমরা এবার এর সাথে ফাইটিং করব। ওকে, এই নে কোথা মরে গেছে। তো এখন আমাদের মেয়েটাকে নিয়ে ওইখানে যেতে হবে। এখন এই মেয়েটাও ডেড।
তো এখন এই ছেলেটা মেয়েটাকে নিয়ে তার বেডরুমে যেয়ে সেও মরে যাবে। তো এই ছিল হচ্ছে এই গল্পের স্টোরি আই থিঙ্ক। তো এখন মেয়েটাকে নিয়ে যাবে ছেলেটা। তো এইখানে একটা গান বাজিয়ে দিলে সেই হতো। তো মেয়েটা তো ঘুমিয়ে গেছে আর ছেলেটাও, কিন্তু এইখানে আমরা দেখতে পারি এই মানে ওই বর্তমান জন্মে মেয়েটার বয়ফ্রেন্ডকে সেই 100 শক্তির অধিকারী হয়ে তাদের মারতে এসেছে। আর মেয়েটার আগের জন্মের স্বামী আবার কাল্লু মাস্তান, সেটা কিনা আমি জানি না। তো এই গল্পে মেলা রহস্য আছে। তো এই গল্পটা কোনো সাধারণ গল্প না, এইখানে অনেক স্পেশাল পার্ট অনেক কিছু আছে। তো এরপর আমরা দেখতে পারি যে এইখানে এদের কাছে গেছে, এখন এইখানে একে ঘুষি দেবে একটা। তো এই রকি না কি ছেলেটার নাম, মেয়েটার নাম শিবাঙ্গী না কি একটা ছিল যেন। তো এখন এদেরকে ঘুষি মারবে। তো ছেলেটার এখন মরা অবস্থা, ছেলেটার অবস্থাও খারাপ, এর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো একে একটা অদ্ভুত শক্তি দ্বারা এদের পরবর্তী প্রজন্মরা বাঁচাতে চেয়েছিল এদের দুইজনকে, একে ওই জন্য ঠেলা মেরে বের করে দিয়েছিল। তো কিন্তু এই ছেলেটা এত সহজে হারার পাবলিক না, এদের সব কয়টাকে দিল মেরে। তো এইবার এদের লাশ গায়েব করতে হবে। তো এই হচ্ছে সেই মেয়েটা, এই মেয়েটাকে এইবার সে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। কিন্তু এই মেয়েটাকে এই ছেলেটার পছন্দ ছিল, বলা যায় কাল্লু মস্তানের। তাদের রিয়েল লাইফ স্টোরিটা মানে পছন্দের স্টোরিটা আমরা ঠিক এর পরের পর্ব বা তার পরের পর্বে দেখতে পারবো।